জয় মা কালী। আজকে মা কালীকে স্মরণ করে বা প্রণাম করে আমি আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, ভাদ্র মাসের অমাবস্যার দিন রাতে আমরা যে খাবারগুলো খেয়েছিলাম তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যা আরেকটি ব্লগে বা রান্নাতে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। ভাদ্র মাসের অমাবস্যা আজকে। কি অমাবস্যা? কৌশিকী অমাবস্যা। আজকের দিনে আমাদের এই যে পাড়ায় তো পুজো হয়, সেখানে পুজো দিয়ে আসি। আর বাড়িতে ভালো মন্দ নিরামিষ রান্না হয়, ভাত দিয়ে। আর হচ্ছে সন্ধেবেলায় এই প্রদীপ দিতে হয়। কালী পুজো যেমন 14 প্রদীপ দেওয়া হয়, তেমনই 14 বাতি দেওয়া হয়। কলা গাছের যে ছালটা আছে না, ওতে দেয়। তা এখন ওটার বড় অভাব, তাই কাঁঠাল পাতায় করে নিয়েছি। দেখুন, এবার একটা করে দিয়ে ধরিয়ে দেব। ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় আমাদের পুরো পাড়া জুড়ে একটা মানে মন্দির আছে। মন্দিরের মালিকানা তারা হয়তো বেঁচে নেই বা থাকতেও পারে, আসেন না, কলকাতার দিকে কোথাও থাকেন। আমরা পুরো পাড়া অধিবাসীরা মিলে পুজোটা করি। সেই পুজো উপলক্ষে সারা পাড়ায় নিরামিষ খাওয়া হয়। বিশেষ করে ভাত তো খাওয়াই হয় না রাতে। আর এক একজনের বাড়িতে এক এক রকম সুমধুর খাবার রান্না হয় নিরামিষ। তা আমি করব আজকে লুচি, ছোলার ডাল বা ডাল পুরিয়া, দেখি কি একটা করি। আর পায়েস, অনেক সময় সুজি থাকে, সুজি। এগুলো এক একজনের বাড়িতে এক এক রকম খাবার হয়। আর আমার বাড়িতে একজন দিল, আমি তার বাড়িতে আবার একটু দিয়ে এলাম, এইরকম করে হয়। তো চলুন ডালগুলো সেদ্ধ করে নিই, আর আটাটা ময়ান দিয়ে মেখে নেব। আর ময়দা আমাদের খাওয়া বারণ আছে। দেখুন, প্রদীপ দেওয়া হয়ে গেছে। তুলসী তলায় দিয়েছি। এই যে জ্বলছে, দেখুন কি সুন্দর। আর ওইগুলো দেখুন, এই একটা, ওই যে জঙ্গলের মধ্যে এই একটা, এই একটা, আর পুকুর পাড়ে একটা দিয়েছিলাম, সেটাও নিভে গেছে। এই আমাদের পাড়া। মোমবাতি দেওয়া হয়ে গেছে, পুজোর থালা এবার গুছিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি, এই হচ্ছে। এবার আমি রেডি হয়ে পুজো দিতে যাব। দেখুন, এই যে আমি রেডি হয়ে পড়েছি। এবার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। মন্দির থেকে এসে রাতে কি কি খেতে হবে সেগুলো তৈরি করব, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মন্দিরের মায়ের ছবি, মন্দিরের ছবি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও মন্দিরে। জয় মা কালী। পুজোর বাটা দিয়ে দিলাম। এবার দেখুন, চলে এসেছি মন্দিরে। এবার ভিতরে গিয়ে সুন্দর করে ছবি দেখালাম আপনাদের। আর মোমবাতি আর ধূপকাঠি এখানে জ্বালিয়ে দিতে হয়, তাও দিয়ে দিলাম। আর এই দেখুন, মন্দিরের যে বাড়িতে মন্দির, সেই বাড়িটা পুরো গাছপালাগুলো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে প্যান্ডেল করা হয়েছে, দেখুন কত সুন্দর করে পুরো বাড়িতে প্যান্ডেল করা হয়েছে। আর এই যে জায়গাটা, এখানে রাতে খাওয়ার ব্যবস্থা আছে, নিরামিষ খিচুড়ি, তরকারি। আর এই যে মন্দিরের যে গেট, পাঁচিল সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো। পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এখানে রাতে আর খেতে আসি না, বলে আমাদের খেতে। আর এবার বাড়ি চলে যাচ্ছি। আর এ দেখুন, রাস্তাটা একটু দেখিয়ে নিচ্ছি। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মেন রোডে উঠতে হবে। আর কাল ভোর 5:30টার সময় এসে প্রসাদ নিয়ে যাব। সারা রাত পুজো হবে। এটা হচ্ছে মগরা রোড।
এই রোড দিয়ে সোজা ঘোচাটাঙ্গা যে বর্ডার আছে বাংলাদেশের, সেই বর্ডারে যাওয়া যায়। এখান দিয়ে রাতের বেলা লরিগুলো বিশাল জোরে ছোটে। এবার ছোলার ডালটা 10-15 মিনিটের মতো জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে নেব। তারপরে প্রেসার কুকারে দিয়ে সিটি দেব। ছোলার ডালটা নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ বসিয়ে একটু চা করে খেয়ে নিলাম। সেই দুপুরে খেয়েছি, খিদে পেয়ে গেছে। এবার দেখুন, এই যে আমরা এই বাটি মেপেই সব করি। এই চা ডাল মানে ময়দা আটা সব এই বাটি, এই দুই বাটির থেকে 2.5 বাটি আটা নিয়ে নিলাম। এটা সুন্দর করে চেলে নেব। যে আর চেলে নেওয়ার পর এর মধ্যে একটু নুন আর এই যে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মাখবো। আগে যখন সুগার ছিল না তখন হচ্ছে চিনি দিতাম, একটু চিনি দিলে সফট হয়, খেতেও টেস্ট হয়। ছোলার ডালের জন্য নারকোল একটা ভেঙে হাফটা কুচিয়ে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা সাদা জিরে নিয়েছি। আমি একটু তেজপাতাটা ব্যবহার করি কম। দূর কাশ্মীর থেকে কেশর নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সে পায়েসের মধ্যে দিতে ভুলে গেছিলাম। আজকে ফ্রিজ থেকে বার করে এই দেখুন কেশর দিয়েছি। দেখুন আস্তে আস্তে কালার ছাড়ছে, কি দারুণ। আটা ময়ান দিয়ে মেখে 1/2 ঘন্টা ঢেকে রেখেছিলাম। দেখুন আটা মাখা রেডি। আর দেখুন, কে বলবে এটা আটা, ময়দার বাপ। সাদা, কিছু মনে করবেন না, সাদা একদম। এবার এর থেকে লেচি কেটে লুচি ভেজে নেব। লুচি ভেজার কি দেখাবো। ডাল তো ফুটে গেছে, আর এপাশে আমি নারকোল কুচি ভেজে নিচ্ছি। ডাল দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে মানে গোটা গোটা আছে কিন্তু নরম, একদম তুলতুলে হয়ে গেছে। এবার ডালেই ফোড়ন দেব, মানে তড়কা লাগাবো হিন্দি ভাষায়। আদাটা বাড়ন্ত, মনে নেই আদার কথা বলতে। আদা ফোড়ন, আদা গ্রেট করে দিলে দারুণ লাগে ডালের মধ্যে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো আগের দিন ধুয়ে রেখেছিলাম, হাতের সামনেই ছিল তাই দিয়ে দিলাম। তেজপাতা খুব একটা আমি রান্নায় ব্যবহার করি না। আর সাদা জিরে, এর সঙ্গে একটু আদা গ্রেট করে দিলে দারুণ হতো। এবার ডালে দিয়ে দেবো। এই যে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর যারা মিষ্টি খান মিষ্টি দেবেন, আমরা তো মিষ্টি খাবো না তাই মিষ্টি দিলাম না। আর একটু গরম মশলা দেব। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দারুণ লাগবে, টেস্টি। আস্ত গরম মশলাও আপনারা মানে এলাচ একটু থেতো করে দিয়ে দিতে পারেন। ঘিও দেয় অনেকে, আমি কিন্তু আসল জিনিসই দেওয়া হয়নি, নারকোল ভাজা। ছি 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 ছি। নারকোলটা ভাজা হচ্ছে, আর আমি এই যে গোলগুলো পাকিয়ে নিয়েছি, আর এই যে রেডি হয়ে গেছে। এবার বেলে ভেজে নেব। নারকোল কুচিগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ফোড়ন দিয়ে নামিয়ে নেব। ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। লুচিগুলো এই যে আমি বেলে বেলে নিচ্ছি। এবার একে একে ভেজে নেব। দেখি ফুলে কিনা প্রথমটা। এটা একটু বেলাটা কেমন হয়েছে, না ফুলেছে, মুখ রেখেছি। লুচি ভাজতে গিয়ে যদি ফোলে তাহলে বেশ মজাই লাগে, বলুন। সাইড
দিয়ে আর একটা দিয়ে দিই। নারকেল ভাজা এক পিস রয়ে গেছে, এই রেখে দিলাম। আর একটা দিয়ে দিয়েছি। এটা ফুললো না, প্রথমটা ফুলেছে। ডাল, ছোলার ডাল আমার রেডি। দেখুন নামিয়ে নিয়েছি বাটিতে। এই যে বড়মশার জন্য রেডি করে নিয়েছি। এই যে লুচি, ফুলকো ফুলকো ছোলার ডাল আর সাথে পায়েস। পায়েস ফ্রিজে ছিল, কালকে করেছি সেই পায়েস। তো আজকে এই খাবার দাবার খেয়ে টাটা করে দিচ্ছি, আবার কাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো খেতে দিয়ে আসি, দেখি কি বলে। এই যে উনি খালি গায়ে, ওনাকে তোলা যাবে না। এটা আমার, আর উনি ওই যে খাওয়া শুরু করে দিয়েছেন। খাওয়া দাওয়া শেষ করে সব পরিষ্কার করে বাইরে চলে এসেছি, একটু হেঁটে নেব। তার জন্য আজ পুরো পাড়ায় উৎসবের আমেজ, দারুণ লাগছে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।